ও প্রিয় মহিলা মা ও বোনেরা, এ রমজান মাসে আপনারা বাসা বাড়িতে একা একা কিভাবে সম্পূর্ণ ২০ রাকাত তারাবি নামাজ আদায় করবেন, আজ আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে তা বুঝিয়ে দেব এবং শিখিয়ে দেব। আপনি তারাবি নামাজের নিয়ত যদি আরবিতে না জানেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে সহজ বাংলা নিয়ত বলে দেব। তারাবি নামাজে প্রতি ৪ রাকাত পর পর একটি দোয়া পড়তে হয়। সেই দোয়াটি যদি না পারেন তাতেও সমস্যা নেই, আমি এমন একটি ছোট দোয়া বলে দেব যা আপনার মুখস্থ আছে, সেটি পড়তে পারবেন। তারাবি নামাজের শেষে মুনাজাত করতে হয়। মুনাজাতের বড় দোয়াটি যদি না পারেন, ছোট দোয়া দিয়ে কিভাবে মোনাজাত করবেন সেটাও শিখিয়ে দেব। এক কথায়, আমার প্রিয় মহিলা মা ও বোনেরা যদি আজকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন ও শোনেন, তাহলে রমজান মাসে ইশারের নামাজ, তারাবির নামাজ, বিতরের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন তা সুন্দরভাবে শিখে নিতে পারবেন। অন্য কারোর কাছে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। আমি প্রথমে সংক্ষেপে নামাজের নিয়ম বলে দেব, তারপর ২ রাকাত তারাবির নামাজ আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা এই ২ রাকাতের নিয়মে ২০ রাকাত তারাবির নামাজ পড়বেন। প্রিয় মহিলা মা ও বোনেরা, মনে রাখবেন, জীবনে অনেক সময় আমরা নষ্ট করেছি, আর সময় নষ্ট করবেন না। রমজান এসেছে আপনার আমার গুনাহ মাফের জন্য। রমজান এসেছে আমাদেরকে ইসলামের পথে আমাদেরকে নেওয়ার জন্য। রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে এসেছে আমাদের জন্য। আল্লাহ তাআলা এই মাসে রহমত, মাগফিরাত ও নাজাত দান করেন। বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা অবহেলা করব না। প্রিয় দর্শক, এ রমজান মাস অনেক দামি একটি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস পাওয়ার জন্য রমজানের ২ মাস আগ থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছিয়া দিন। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস অনেক মূল্যবান একটি মাস। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে এবং রাতে তারাবি নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটি রমজান মাস যদি সঠিকভাবে, সঠিক নিয়মে ইবাদত করতে পারেন, তবে এর সওয়াব হাজার মাসের চেয়ে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের কারণে। তাই অনুরোধ করছি, ধৈর্য সহকারে তারাবির নামাজ সঠিক নিয়মে শিখুন ও আমলগুলো জানুন। প্রিয় মহিলা মা বোনেরা, এই তারাবির নামাজ নিয়ে এমন কঠিন থেকে কঠিন প্রশ্ন ও উত্তরগুলো আমরা জানব। আপনি যদি এই তারাবির নামাজের প্রশ্ন ও উত্তরগুলো জানেন, তাহলে আপনাদের মনে তারাবি নামাজ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। আজকে আমরা যে প্রশ্নগুলো উত্তর জানব, প্রশ্নগুলো উত্তর জানার শেষে তারাবি নামাজ আমরা আপনাদেরকে একেবারে হাতে কলমে শিখিয়ে দেব। আপনি সহজে শিখতে পারবেন একা একা কিভাবে বাসা বাড়িতে তারাবি নামাজ পড়তে হয়। ১ নম্বর প্রশ্ন, তারাবি নামাজ পড়া কি? ২ নম্বর প্রশ্ন, এ নামাজ পড়লে কি ফজিলত পাব? ৩ নম্বর, এ নামাজ কখন পড়তে হয়? বিতরের নামাজের আগে না পরে? ৪ নম্বর, তারাবি নামাজ মোট কত রাকাত? ৮ রাকাত না ২০ রাকাত? ৫ নম্বর প্রশ্ন,
কেউ যদি মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ে, একদিন 2 দিন না পড়ে, তাহলে কি গুনাহ হবে? 6 নম্বরে, তারাবি নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে? 7 নম্বর প্রশ্ন, এই নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? এই নামাজের নিয়ত কি? প্রতিবারে কি নিয়ত করতে হবে? 8 নম্বর প্রশ্ন, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না? 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে পরবর্তীতে কাজা আদায় করা যাবে কি না? 10 নম্বর প্রশ্ন, 10টি সূরা দিয়ে, 4টি সূরা দিয়ে, 2টি সূরা দিয়ে, শুধুমাত্র সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা দিয়ে কিভাবে তারাবি নামাজ আদায় করব? 11 নম্বর প্রশ্ন, 2 বা 4 রাকাত পর পর একটি দোয়া পড়তে হয়। দোয়াটি যদি না পড়তে পারি তাহলে সে সময় কি পড়ব? 12 নম্বর প্রশ্ন, এ নামাজের নিয়ত কি? তারাবি নামাজ শেষ করে যে মুনাজাত ধরে কি দোয়া পড়তে হয়, দোয়াটি না পড়লে এই মুনাজাতের মধ্যে কি পড়ব? সর্বশেষ 13 নম্বর প্রশ্ন, কয় রাকাত পর পর মুনাজাত দিতে হবে? কেউ মুনাজাত না পারলে কি করবে? প্রিয় মহিলা মা বোনেরা, প্রিয় দর্শক, আজ এই 13টি প্রশ্নের উত্তর জানব। আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে। প্রিয় দর্শক, তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই। 1 নম্বর প্রশ্ন ছিল, তারাবি নামাজ পড়া কি? উত্তর হলো, এ নামাজ সুন্নতে মুআক্কাদা। 2 নম্বর প্রশ্ন ছিল, এ নামাজ পড়লে কি ফজিলত পাবো আমরা? উত্তর হলো, রমজান মাসে ইমানের সাথে সওয়াবের আশায় তারাবি নামাজ পড়লে বিগত জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ। নবীজি বলেছেন, তারাবি নামাজের মাধ্যমে রোজার সব পূর্ণতা পায়। এছাড়াও ইমামের সাথে তারাবি শেষ করলে পুরো রাত ইবাদত করার সব পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। নবীজির একজন প্রিয় সাহাবী, তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন ছিল, এ নামাজ কখন পড়তে হয়? বেতের নামাজের আগে না পরে? উত্তর হলো, তারাবি নামাজ রমজান মাসে ইশারের ফরজ ও সুন্নতের পর এবং বেতের নামাজের আগে পড়তে হয়। এটা মনে রাখবেন। প্রথমে ইশার 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পরে 20 রাকাত নামাজ শেষ করে আপনি বেতের নামাজটি 3 রাকাত পড়বেন, এটাই উত্তম। তারপর 2 রাকাত 4 রাকাত নফল পড়তে পারেন। 4 নম্বর প্রশ্ন ছিল, তারাবি নামাজ মোট কত রাকাত? 8 রাকাত না 20 রাকাত? তারাবি নামাজ মূলত 20 রাকাত। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে 20 রাকাত নামাজ চলে আসতেছে। অধিকাংশ আলেমদের মতে 20 রাকাতেই সুন্নতে মুআক্কাদা, এই জন্য আমরা 20 রাকাতেই পড়ব। 5 নম্বর প্রশ্ন ছিল, কেউ যদি মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ে, একদিন 2 দিন না পড়ে, তাহলে কি গুনাহ হবে? গুনাহ হবে, যেহেতু সুন্নতে মুআক্কাদা নামাজ। তবে এত ফজিলতের নামাজ কোনোভাবেই যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায়, অবশ্যই সেদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 6 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে পুরুষরা? উত্তর হলো, জামাতে পড়তে পারলে উত্তম হয়। কোনো ওজরের কারণে যদি একা একা বাসা বাড়িতে পড়ে সমস্যা নেই, কিন্তু মহিলা মা বোনেরা বাসা বাড়িতে একাই আদায় করবেন, এটা আপনাদের জন্য উত্তম ও অনেক সওয়াবের। 7 নম্বর প্রশ্ন ছিল, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? তারাবি নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই বা পড়া বাধ্যতামূলক নয়। আপনি যে সূরা পারেন তাই দিয়ে তারাবি নামাজ পড়তে পারবেন। তারাবি নামাজের নিয়ত কি? প্রতিবারে কি নিয়ত করতে হবে? উত্তর হলো, তারাবি নামাজ 2 রাকাত করে পড়তে হয়। প্রতি 2 রাকাতে শুরুতেই আপনি মুখে মুখে অথবা মনে মনে নিয়ত করতে পারেন। বাংলায় নিয়ত হলো, আমি কিবলামুখী হয়ে
2 রাকাত তারাবি নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আপনি সহজভাবে নিয়ত করবেন, আল্লাহ তাআলা আপনার অন্তর দেখে। আপনি তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছেন, এটা আপনার তারাবির নামাজের নিয়ত। 8 নম্বর প্রশ্ন ছিল, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না? উত্তর হলো, মহিলারা জামাতে মসজিদে গিয়ে পড়তে পারবেন, তবে ঘরে একা পড়াই তাদের জন্য উত্তম বা অধিক সওয়াবের। যেহেতু নিরাপদ, পর্দা এগুলো বিষয় রয়েছে, আমাদের সমাজে বর্তমান মসজিদে গিয়ে নারীদের নামাজ পড়ার পরিবেশ নেই, এজন্য আমরা ঘরেই পড়ব। কিন্তু ঘরে পুরুষদের ইমামের পিছনে আপনি বাসা বাড়িতে জামাতের সহিত পড়তে পারবেন, কিন্তু কোনো মহিলা ইমাম হতে পারবে না, পুরুষ ইমাম হতে হবে। যেমন বাবা, ভাই, স্বামী, এদের পিছনে আপনি তারাবি নামাজ জামাতের সহিত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে কাজা আদায় করা যাবে কি না? উত্তর হলো, একদিন তারাবি পড়তে না পারলে তার কাজা আদায় করার প্রয়োজন নেই, কারণ তারাবি নামাজের কোনো কাজা নেই। এটি সুন্নতে মুআক্কাদা নামাজ, পরবর্তীতে পড়লে তা নফল হিসাবে গণ্য হবে। 10 নম্বর প্রশ্ন ছিল, 10টি সূরা দিয়ে, 4টি সূরা দিয়ে, 2টি সূরা ফাতিহার সঙ্গে 1টি সূরা দিয়ে কিভাবে তারাবি নামাজ পড়বেন? ভিডিওর শেষে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে সহজভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি দেখুন, শুনুন, শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। 11 নম্বর প্রশ্ন, তারাবি নামাজের 4 রাকাত পর পর কি দোয়া পড়তে হয়? সাধারণত আমরা এই দোয়াটি পড়ে থাকি, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুতি, সুবহানাদিল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সাধারণত এই দোয়াটি একটু বড় হওয়ার কারণে অনেকেরই মুখস্থ করতে পারেন না। এই দোয়াটি যদি আপনি না পড়েন কোনো সমস্যা নেই, এই দোয়াটি পড়া মুস্তাহাব, ফরজ বা ওয়াজিব নয়। এই দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটা একটি প্রচলিত দোয়া যা আমাদের মনে আল্লাহ তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। তাই 4 রাকাত পরপর বিশ্রাম নেওয়া তাকে তারাবি বলা হয়, সুন্নত। এই দোয়া না পারলে কি নামাজ হবে কি হবে না? অবশ্যই নামাজ হবে। এই দোয়ার সঙ্গে নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। দোয়া না পারলে কি পড়বেন? দোয়া না পারলে আপনি জিকির আজকার, তাসবিহ, তাহলিল পড়তে পারেন। যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারেন, সুবহানাল্লাহ তো পড়তে পারেন, আল্লাহু আকবার পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই গেল 4 রাকাত পরপর নামাজে 4 রাকাত পরপর এই সুবহানাদিল মুলকি এই দোয়াটি না পারলে কি পড়বেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন অথবা সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়তে পারেন। এক কথায় আপনি যে জিকির পারেন সেই জিকিরটি করতে পারবেন। 12 নম্বর প্রশ্ন ছিল, তারাবি নামাজের মোনাজাতের দোয়া কি? দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার, ইয়া কারীম ইয়া সাত্তার, ইয়া রহিম ইয়া জাব্বার, ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাধারণত আমরা এই দোয়াটি পড়ে থাকি। দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আপনি যদি এই দোয়াটি না পড়েন তাহলে আপনার তারাবি নামাজ হয়ে যাবে। এই দোয়াটি পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অবশ্যই দোয়াটি শেখার চেষ্টা করব, না পারলে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সর্বশেষ 13 নম্বর প্রশ্ন, কয় রাকাত পর পর মোনাজাত দিতে হবে? সাধারণত তারাবি নামাজ 20 রাকাত শেষ করেই আপনি মোনাজাত দিবেন, তাহলেও হয়ে যাবে। কেউ মোনাজাতের দোয়া না পারলে কি করবে? শুধু 2 হাত উঠিয়ে দোয়া করলেই হয়ে যাবে। আপনি মন খুলে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই দোয়াটি পড়তে হবে এমন কোনো কথা নেই। প্রিয় দর্শক, 4 রাকাত পরপর এবং মোনাজাতের দোয়াটি যদি আপনি শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এই 13টি প্রশ্ন ছাড়া আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন। আমি পরবর্তীতে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা তারাবি নামাজ বাসাবাড়িতে মহিলা মা বোনেরা কীভাবে আদায় করবেন, একেবারে ইশার থেকে আমি শুরু করি। যখন ইশারের আজান হয়ে যাবে, আপনি প্রথমে সুন্দর করে উজু করবেন। উজু করার পরে একটি আমল রয়েছে, ছোট্ট আমল, কিন্তু ফজিলতের দিক থেকে অনেক বেশি। তা হলো উজুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাতুশ শাহাদা পাঠ করলে কি ফজিলত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি উজুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করে, তার জন্য মৃত্যুর পর জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, তার পছন্দ মতো সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমলটি করব। তারপর যদি পারেন তাহলে আপনি উজু করার পর 4 রাকাত নফল নামাজ অথবা সুন্নতে বলি পড়বেন। সুন্নতে জায়দা ইশারে ফরজের আগে 4 রাকাত পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। তারপর আপনি ইশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। এখানে সাবধান থাকবেন, বেতরের নামাজ আগে কখনোই পড়বেন না। বেতরের নামাজ না পড়ে 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত পড়ে তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন। তারাবির নামাজে দাঁড়িয়ে আপনি প্রথমে নিয়ত করবেন, আমি তারাবির নামাজ আদায় করিতেছি 2 রাকাত সুন্নত, আল্লাহু আকবার। তাকবীর দিয়ে হাত বাঁধবেন, বেদে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। নারী পুরুষ প্রত্যেকের জন্য একই হুকুম। তারপর আমিন বলে বিসমিল্লাহ পাঠ করে আপনি যে সূরা পারেন, ধরুন আপনি একটি সূরা পারেন, তা হলো কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পড়লেন। তারপর রুকুতে গেলেন, রুকুত তাসবিহ পাঠ করলেন 3 বার। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে সোজা হয়ে দাঁড়াবেন। এখানে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, মনে রাখবেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে সিজদা তাসবিহ 3 বার পাঠ করবেন স্পষ্টভাবে। অনেকেই পরে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, এভাবে না, সুবহানা রব্বিয়াল আলা এভাবে পাঠ করবেন কমপক্ষে 3 বার। আপনার তাসবিহ যখন পাঠ করবেন, সিজদার তাসবিহগুলো নিজের কান পর্যন্ত যেন আওয়াজ আসে। নামাজে একা একা নামাজ পড়ার নিয়ম হলো মনে মনে তেলাওয়াত করা যাবে না। যা তেলাওয়াত করেন, যা পড়েন, নিজের কানে যেন শুনতে পান, এভাবে পড়তে হবে। তারপর আল্লাহু আকবার বলে সোজা বসবেন। এখানে সোজায় বসা হলো ওয়াজিব। কেউ যদি সোজায় না বসে, যেহেতু তারাবি নামাজ 20 রাকাত পড়তে হবে, তাড়াহুড়া করে পরে সিজদাতে চলে যায়, এই ভুলটি করা যাবে না, তাহলে ওয়াজিব ছুটে যাবে, নামাজটি আপনার হবে না। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে চলে যাবেন। 3 বার সিজদা তাসবিহ পাঠ করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করে আবার আমিন বিসমিল্লাহ পাঠ করে আবার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়বেন। কারণ আপনি একটি সূরা জানেন, কুল হুয়াল্লাহু আহাদ। তারপর রুকু সিজদা করে তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালামের মধ্যে নামাজ শেষ করবেন। সেম নিয়মে আপনি 20 রাকাত নামাজ পড়বেন। 4 রাকাত পরপর বিরতি দিবেন। তারপর 20 রাকাত নামাজ শেষ করে 3 রাকাত বেতরের নামাজ পড়বেন। প্রিয় দর্শক, এই 2টি সূরা জানেন, 2টি সূরা দিয়ে 2 রাকাত পড়বেন, আবার পরে 2 রাকাত একই সূরা দিয়ে পড়বেন। এভাবে 20 রাকাত নামাজ শেষ করবেন। প্রিয় মহিলা মা বোনেরা, আপনি যদি বেতরের নামাজ পড়তে না পারেন, বেতরের নামাজে দোয়ায় কুনুত পড়তে না পারেন, দোয়া কুনুতের জায়গায় কোন ছোট্ট কি দোয়া পড়বেন আমি আপনাদেরকে বলে দেব। যে বেতরের নামাজ শিখতে চান এবং তারাবির নামাজের সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে সঠিক নিয়মে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমজানে রোজা, তারাবি নামাজ, যাবতীয় ইবাদতগুলো করার তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহ তাআলা যেন এই পবিত্র মাহে রমজানের উসিলায় আমাদের প্রত্যেকের তামান জিন্দিগি গুনাহগুলো ক্ষমা করে দেন, আমিন। প্রিয় দর্শক, আমার দোয়ার সঙ্গে শরীক থাকার জন্য অবশ্যই কমেন্টে আমিন লিখবেন। এই ভিডিওটিকে লাইক দিবেন, যে ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, সামান্য কিছু হলো শিখতে পারেন এই ভিডিও থেকে, তাহলে একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সকলেই তারাবি নামাজ সম্পর্কে এই বিষয়গুলো জানতে পারে, সঠিকভাবে তারাবি নামাজ পড়তে পারে ইনশাআল্লাহ।